আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে এই স্কোয়ারের ভিডিও শেয়ার করব। স্কোয়ারটা আমি কীভাবে বানাইছি সেটা পার্ট টু পার্ট শেয়ার করব। ভিডিওটা অনেক লং হবে, তারপর আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, পাশে থাকবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা স্লিপ টিচ করে নিছি, করার পরে এখন আমি 1 2 3 4টা চেন করে নিলাম। চেন করার পর প্রথম চেনের মধ্যে আমি একটা স্লিপ টিচ দিয়ে নিলাম। তো এখানে একটা সার্কেল তৈরি হয়েছে। এখন আমি 1 2 3 4টা হচ্ছে চেন নিলাম। 3টা চেন একটা ডাবল ক্রোশেট আর হচ্ছে একটা চেন হচ্ছে গ্যাপের জন্য। তো আমি এখানে আবার এই সার্কেলের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করলাম। এখন আমি আবার একটা চেন করব, চেন করে আবার একই সার্কেলের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি মোট 8টা গ্যাপ তৈরি করব। দেখেন এখানে কিন্তু একটা চেনের জন্য একটা করে গ্যাপ তৈরি হচ্ছে। তো আমি এইভাবে মোট 8টা গ্যাপ তৈরি করব। তো এই যে আমার কিন্তু এখানে 8টা ডাবল ক্রোশেট করছি। 1 2 3 4 5 6 7 8 8টা ডাবল ক্রোশেট করে নিছি। তো এখানে কিন্তু 8টা ডাবল ক্রোশেটের গ্যাপ 7টা হয়েছে। 1 2 3 4 5 6 7 7টা গ্যাপ হয়েছে। তো আমি এখন লাস্ট একটা চেন নিয়ে নিচ থেকে 1 2 3 নাম্বার চেনের মাথায় আমি একটা স্লিপ টিচ দিয়ে হচ্ছে একটা চেন নিয়ে এই সুতাটা কেটে দিব। আর এখন দেখেন গ্যাপ কিন্তু 8টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 8টা গ্যাপ হয়েছে, ঠিক আছে। এখন আমি এই জায়গায় সুতাটা কেটে নেব, কেটে পিছন দিয়ে সুতাটা হাইট করে দেব। এখন আমি হচ্ছে এই যে সুতাটা পিছন হাইট করে নিছি। তো এখন আমি হচ্ছে এখানে পাপড়ি করব, যার জন্য আমি আকাশি কালার সুতা এই জায়গায় হচ্ছে জয়েন দিয়ে নেব এই গ্যাপের মধ্যে, ঠিক আছে। তো এখানে আমি এই যে স্লিপ টিচটা যে দিছি, তো সেটার হচ্ছে এই যে এইভাবে চেন নিয়ে একটা চেন নিয়ে গ্যাপ জয়েন করে দিলাম। এখন সে একই গ্যাপের ভিতরে আমি 4বার ডাবল ক্রোশেট করব। 1 বার, 2 বার, 3 বার, 4 বার করে একই গ্যাপের ভিতরে এখন আমি এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো আমার কিন্তু একটা পাপড়ি ডান। এখন পরের গ্যাপে আমি আরেকটা পাপড়ি করব সেম প্রসেসে। ফার্স্টে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন হচ্ছে 4টা ডাবল ক্রোশেট করব, দুইটা, 3টা, 4টা। এখন একবার সিঙ্গেল ক্রোশেট করব। তো আমি আপনাদের সামনে 2টা পাপড়ি করছি আর বাকি 6টা পাপড়ি আমি অফলাইনে কমপ্লিট করে আসতেছি। এখানে আমি এই যে 8টা পাপড়ি করে নিছি। এখন আমি একটা চেন নেব, চেন নিয়ে এই যে অপোজিট যে পাপড়ির এই যে ফার্স্ট, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে প্রথম লুপ, সেই লুপে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এখন আমি 1 2 3 4টা চেন নিলাম। চেন নেওয়ার পর এই যে দুই পাশে যে সিঙ্গেল ক্রোশেট করছি, তো এইরকম একটা লুপ তৈরি হবে। তো পিছন সাইড থেকে এই দুইটা লুপ নিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে একটা ঘাট তৈরি হয়ে গেছে। তো আমি এইভাবে প্রত্যেকটা পাপড়ির হচ্ছে নিচে মানে গোড়ায় আমি 8টা ঘাট তৈরি করব। 8টা পাপড়ি 8টা ঘাট তৈরি হবে এখানে। যেহেতু আমি এটা স্কোয়ার শেপ দিব, সেই জায়গায় হচ্ছে আমি 8টা ঘাট তৈরি করে নেব। তো এই যে এইভাবে আমি বাকি 8টা ঘাটও তৈরি করে নিচ্ছি। তো এই যে এখানে আমার 7টা ঘাট তৈরি করা হয়েছে। তো এখানে আমি আর একটা 4টা চেন নিয়ে এই দেখেন লাস্টে জয়েন দিবেন কিভাবে। তো এই যে ফার্স্টে যে একটা চেন নিয়ে যে ঘাট তৈরি করছিলাম, তো এই যে চেনের গ্যাপে এই যে এরকম একটা ঘাট হবে। তো এখানে নিয়ে আমি এই জায়গায় কোনো সিঙ্গেল ক্রোশেট করব না, ডিরেক্ট স্লিপ টিচ করব। স্লিপ টিচ করে একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দিব, সুতাটা হাইট করে ফেলবো। তো এই যে এখানে কিন্তু আমার ফুল করা শেষ বা ঘাট করা শেষ। এখন আমি এই ফুলটাকে রাউন্ড শেপটাকে স্কোয়ার শেপে আনবো, যার জন্য হচ্ছে এখানে সাদা সুতাটা আমি এই জায়গায় জয়েন করে নেব। সেমভাবে একটা স্লিপ টিচ দিব, স্লিপ টিচ দিয়ে এই গ্যাপের মধ্যে দিয়ে আমি একটা চেন দিয়ে জয়েন করে দেব। এখন আমি 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করলাম। করার পর এখানে আমি ডাবল ক্রোশেট করব। 1 বার, 2 বার, সরি 3টা চেন সহ 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন সহ একটা ডাবল ক্রোশেট, মোট 3টা ডাবল ক্রোশেট হয়েছে। তো এখানে আমি কর্নার তৈরি করব, যার জন্য 1 2 3টা চেন নিলাম। চেন নেওয়ার পর একই গ্যাপের ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট, 1 2
তিনটা ডাবল ক্রোশেট করলাম, ঠিক আছে। তো এটা কিন্তু আমার একটা কর্নার তৈরি হবে, যার জন্য এখন আমি এই গ্যাপের ভিতরে আমি কোনো কর্নার তৈরি করব না। যেহেতু আমার এখানে 8টি পাপড়ি, তো আমার 4টা কর্নার তৈরি হবে, 4টা হচ্ছে সোজা থাকবে। তো এই জায়গায় আমি 3টা ডাবল ক্রোশেট করব, জাস্ট কোনো কর্নার হবে না, 3টা ডাবল ক্রোশেট করব স্কোয়ারটাকে শেপ, মানে সুন্দর শেপ দেওয়ার জন্য। এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি সেমভাবে এই যে একটা কর্নার তৈরি করছি, তো একটা এই পাশে আরেকটা কর্নার তৈরি করব। তো এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব, এই যে 2 3। এখন আমি কর্নারের জন্য 3টা চেন নেব। 3টা চেন নেওয়ার পর একই গ্যাপের ভিতরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এই যে 3টা ডাবল ক্রোশেট করে নিছি। করার পর এখন আমি আবার পরের গ্যাপে আমি সেমভাবে 3টা ডাবল ক্রোশেট করব। আমার যেহেতু এখানে স্কোয়ার শেপ করতে হবে, যার জন্য এখানে আমার 8টা ঘাট তৈরি করা আছে। তো অলরেডি কিন্তু আমার 4টা চলে গেছে, 1 2 3 4, 4টা চলে গেছে। এখন আর 4টা গ্যাপ বাকি আছে। তো আমি এখানে একটা কর্নার বানাবো, তাহলে আমার 3টা কর্নার হবে। এই জায়গায় আমি আবার 3টা ডাবল ক্রোশেট নিব, আর এই জায়গায় একটা কর্নার বানাবো, তাহলে আমার 4টা কর্নার তৈরি হয়ে যাবে। তো আমি সাদা সুতা দিয়ে আমি 4টা কর্নার তৈরি করে নিচ্ছি। তো এখন এই যে আমার সাদা করা শেষ। তো আমি এখান থেকে যে জয়েন্ট সহ 4টা চেন, তো জয়েন্টটা বাদ দিব। জয়েন্টের যে একটা চেন সেটা বাদ দিয়ে 1 2 3 এই 3 নাম্বার চেনে, মানে 4 নাম্বার চেনের মাথায়, এই যে এই মাথায় আমি একটা স্লিপ টিচ দিয়ে এই সুতাটা এখানেই জয়েন করে দেব, আর একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দেব। তো এই যে আমার কিন্তু সুতাটা আমি এই জায়গায় কেটে নিছি। এখন আমি এখানে এই আকাশি কালার সুতাটা জয়েন দিব, যার জন্য এই যে কর্নারে আমি একটা চেন নিয়ে জয়েন করে নেব এই জায়গায়। তো এই যে চেন নিয়ে নিছি, এখন আমি 1 2 3টা চেন নিলাম, মানে জয়েন্ট বাদে 3টা চেন নিলাম। এখন আমি গ্যাপের এই জায়গায় আমি 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করব। এখন 1 2 3 3টা চেন করব। চেন করার পর আমি আবার একই গ্যাপের ভিতরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আমার মানে পরের লাইনে যে করতে হবে, স্কোয়ারটাকে বাড়াতে হবে, যার জন্য হচ্ছে এখানে আমি কর্নারে যেয়ে আমরা স্কোয়ার শেপটাকে বাড়াবো, যার জন্য এখানে আমাদের 3টা ডাবল ক্রোশেট করতে হলো। 3 দুগুণা 6টা, মানে একই গ্যাপের ভিতর 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট, তাহলে আমাদের স্কোয়ারটা পরের লাইনে বাড়বে। আর যদি আমরা সেমভাবে করতে যাই তাহলে স্কোয়ারটা এইভাবে বুঝে আসবে। তো এখন আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব, কিন্তু ডাবল ক্রোশেটটা করতে হবে এই যে 2টা লুপ সাথে নিয়ে। এই যে পরের ডাবল ক্রোশেটের যে 2টা লুপ, এই 2টা লুপ একবারে নিয়ে কিন্তু আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। তো আমরা কিন্তু এই যে এটার এই একটা লুপ দিয়ে কিন্তু ডাবল ক্রোশেট করা যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না। তো এখন এই যে এরকমভাবে 2টা লুপ নিয়ে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে দেব। আপনারা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনারা এরকম স্কোয়ার বানাতে পারবেন। এখন রিলসের যুগে সহজে কেউ বড় ভিডিও মানে দেখে না। এখন যদি আমি এখানে স্পিড বাড়ায় দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না, যার জন্য আমি কোনো স্পিড বাড়াই নাই। এখন একদম মানে যেইভাবে আমি করতেছি সেইভাবে আমি রাখছি আস্তে, যেহেতু আপনারা বুঝতে পারেন জিনিসটা মানে কেমন করে আমরা করতেছি। তো এই ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে কিন্তু আমার প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি কর্নারে চলে আসছি। তো সেমভাবে কর্নারে আমরা বাড়াবো। এই যে 3টা ডাবল ক্রোশেট করব, 3টা চেন নিব, আবার 3টা ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, এখন আমি আবার এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব, কর্নারে যে আবার কর্নারটাকে বাড়াবো, এই কর্নারও সেমভাবে করব। তো আমি এই পুরো লাইনটা এইভাবে করে নেব। এখন আপনারা যদি এই স্কোয়ারটাকে বাড়াতে চান তাহলে জাস্ট কর্নারটাকে আপনারা বাড়াবেন। তো আমি এই পুরো লাইনটা এইভাবে করে নিচ্ছি। তো এই যে আমার কিন্তু কমপ্লিট, আমি কিন্তু 2টা লাইন করছি। তো আমি এখানে ফার্স্ট লাইনটা আমি পুরোটা আকাশি কালার রাখছি, তো সেকেন্ড লাইনটা আমি এইভাবে করছি। এই যে
দেখেন এই কর্নারে যে আমি হচ্ছে 3টা করে ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট, এইভাবে আমি পরের লাইন বাড়াইছি। এখন আপনারা যদি এটা আরও বড় করতে চান সেমভাবে করতে পারবেন, জাস্ট এই কর্নারটাকে বড় করতে হবে, তাহলে আপনারাও এটা আরও বড় করতে পারবেন। তো আমি এখান থেকে 3 নাম্বার চেনের ভিতরে আমি একটা স্লিপ টিচ দিয়ে একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দেবো। এই যে সুতাটা কিন্তু আমি কেটে নিছি। এখন এই যে স্কোয়ারটা এরকম হয়েছে, তো আপনারা এই স্কোয়ার দিয়ে যে কোনো দেখেন পিছনে কিন্তু আমি সুতাটা হাইট করে নিছি। তো আপনারা কিন্তু প্রত্যেকটা কাজেরই পিছন দিয়ে সুতাটা হাইট করে নেবেন, তাহলে ফিনিশিং অনেক ভালো আসবে। তো এখন আপনারা এই স্কোয়ার দিয়ে আপনারা চাইলে ব্যাগ বানাতে পারবেন, কুশন কভার, টেবিল ম্যাট, ওয়ার্ড্রপ কভার, ওভেন কভার, যে কোনো জিনিস বানাতে পারবেন আপনারা স্কোয়ার দিয়ে। একটা মানে এগুলো যে কয়েকটা স্কোয়ার হচ্ছে লাগে, তো সেইভাবে স্কোয়ার নিয়ে আপনারা জয়েন দিয়ে স্কোয়ারটাকে লং করে যে কোনো কিছু বানাতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা অনেক লং হয়েছে, তারপরেও যদি ভিডিওটা পুরোপুরি দেখেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেজে একটা করে ফলো দিতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ইনশাল্লাহ আরও নিত্য নতুন স্কোয়ারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।